সীতাকুণ্ড কাউসার ভাইয়ের কাছে। তা আমি নতুন একজন উনি মৌ খামারি, তা ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। তো জানতে পারলাম আপনি নতুন একজন মৌ খামারি। জি, তা আজকে আপনি যে ফ্রেমটা দেখাচ্ছেন, এই ফ্রেম এবং সেটআপ দেওয়ার এই বয়স কতটুকু? আমি একদম নতুন, এত বেশি আগে থেকে করি না। এই আজকে প্রায় 15 দিনের মতো হচ্ছে আচ্ছা। আমি এই আনছি বক্স গুলো। আমি কুষ্টিয়া গেছিলাম, ওখানে একজন খামারি থেকে প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ নেওয়ার পরে ওনার থেকে 3টা বক্স আনছিলাম। মানে আলহামদুলিল্লাহ অল্প মধু পাচ্ছি, তেমন একটা মধু পাচ্ছি না, কিন্তু পাচ্ছি আলহামদুলিল্লাহ অল্প। তো ইনশাল্লাহ আমি এখান থেকে পাহাড়ে নিয়ে যাব। পাহাড়ে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণের বিভিন্ন আমি তো দেখতেছি ফলমূল এই গাছ যে আছে। সরিষা ক্ষেত পাশাপাশি অন্যান্য টমেটো ক্ষেত এবং অন্যান্য ক্ষেত আছে, চাষাবাদ আছে। জি, তা জি। মূলত সবচেয়ে কোন ফসলের মধ্যে মধু বেশি সংগ্রহ করতে পারে মাছিকে? মধু সবচেয়ে বেশি পায় এই সরিষা ক্ষেত আর হচ্ছে আপনার লিচু। লিচু আচ্ছা। ফুল থেকে প্রচুর পরিমাণে ওরা নেকটার নেকটার পায়। কিন্তু আমার এখান থেকে যেমন টমেটো ক্ষেত আছে, বেগুন ক্ষেত আছে, আর বিভিন্ন শাকসবজি ক্ষেত আছে, ওখান থেকে শুধু পুলেন পায় ওরা। আচ্ছা। যে ওদের নিজের খাবারটাই পায়, কিন্তু ওই যে নেকটারটা পায় তো না। এইখানে যে আমরা অনেকে বলে মাছির যে দেখা আছে রানী, জি, জি। রানী একটা বক্সকে মানে দিক দিয়ে নির্দেশনা দেয়, সেই রানীটা কোথায়? আর রানী এবং পুরুষ মাছিটা কোনটা? এই পুরুষ মাছি মনে এটা? পুরুষ মাছি হচ্ছে, হ্যাঁ, 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 এই বড়টা। এগুলো এদের থেকে কোনো রকম ফুল থাকে না, কিছু থাকে না। এরা শুধু এই মধু খায় আর কিছু করে না এরা। আচ্ছা, এরা আমি তো জানি যে দেখা আছে যখন রানীর যখন মিটিং এর সময় হয়, জি, জি। সবগুলার দেখা আছে পুরুষ মাছিগুলা তাকে তাকে আলিঙ্গন করার জন্য এবং মিলন করার জন্য মাছিগুলো তার পিছনে ছোটে। আসলে কি এটা কি বাস্তব না কেমন কি? হ্যাঁ, হ্যাঁ, এটাই বাস্তব। কিন্তু যতদিন ওদের আর মিলন করা লাগবে না, কিন্তু এরা জন্মগ্রহণ করবে, এরা মধু খাবে আর অপচয় করবে। এদের আর তেমন একটা কোনো কাজ নেই। যখন রানী মিলন করার জন্য লাগবে আচ্ছা, আপনি তখন। তো চাইলে আমার একটা প্রশ্ন থেকে যায়, এই চাইলে তো আপনি এই পুরুষ মাছিগুলো মারি ফেলাতে পারেন, কিন্তু আপনি রাখছেন কেন? এটা আগে মারা হয় না, কারণ এটা মারলে মনে হয় আগে মাছির মধ্যে কোনো একটা এফেক্ট করতে পারে। আচ্ছা, তাতে কি সেজন্য পুরুষ আর মাছি আপনার মনে হয় কি আপনি যতটুকু প্রশিক্ষণ দিয়ে আসলেন, জি, তাতে জি। পুরুষ মাছি কি বক্সে থাকাটা কি ভালো না খারাপ? দিকটা কি উল্টে বলতেছেন? মনে হয় ভালো, কিন্তু তেমন একটা জানি না, কিন্তু মনে হয় ভালো। আচ্ছা। কারণ একটা মাছিকে মেরে ফেললে তো কমে যাবে। এই দেখেন এখানে নতুন নতুন ইয়া করতেছে রানীর রানীর জন্য। জন্য ইয়ে হ্যাঁ, হ্যাঁ, করতেছে মনে হয়। এগুলো ভেঙে তার দিতে মানে হবে। এটা মেরে দিলেন। হ্যাঁ, হ্যাঁ। তার কারণ মানে একটা বক্সে নতুন, একটা রানী থাকবে, হ্যাঁ, নতুন হ্যাঁ, রানী আবার হলে সমস্যা হবে কি? সমস্যা হবে। রানী গিয়ে তারপরে শ্রমিক মাছিরা দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে রানীর মধ্যে গিয়া হবে, ঝগড়া বাঁধবে, ঝগড়া ঝগড়া। বাঁধবে। তো এই একটা রানী যদি মারা এই যায় যে পাশে আবার। একটা সিল আছে, দুইটা। না, না, এগুলো বাইর হওয়ার জন্য ইয়া করতেছে আর কি। এখন ওগুলো শ্রমিক মৌমাছি, আচ্ছা আচ্ছা। যেগুলো রানী মৌ। তার মানে আপনি রানী যেটা মৌমাছি বলেন, এই যে এইটা ক্যাপটা হ্যাঁ, হ্যাঁ, একটু বড় হবে। একটু বড় হবে আর ওটা বাঁকা হবে, এরকম আচ্ছা উপর মানে, দিকের থেকে বাঁকা হবে, এগুলো সোজা। আচ্ছা আচ্ছা। শ্রমিক তার মানে মৌমাছি কি এটা যেগুলো। শ্রমিক মাছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে জি, নতুন, জি। এটা কি আপনি শীট দিছেন না কেমন কি? না, এগুলো নতুন শীট দিছে আমি। নতুন শীট দিছেন মানে আনার নতুন পরে শীট নতুন। ওরা গঠন করতেছে আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ। এই যে রানী। এই দাও। হুম। আচ্ছা, একটা মৌমাছি কতটুকু মধু সংগ্রহ করতে পারে? একটা মৌমাছি আপনার এই শ্রমিক মৌমাছি তো ইয়া করে, কিন্তু শ্রমিক মৌমাছি সারা জীবনে এক চামচের 12 ভাগের 1 ভাগ মধু জমাইতে পারে। তারপরও মারা যায়। একটা শ্রমিক মৌমাছি বেশি দিন বাঁচে না, আপনার 2 সপ্তাহ থেকে আপনার 3 সপ্তাহ, 3 সপ্তাহ পর্যন্ত বাঁচে, তারপর শ্রমিক মৌমাছি মারা যায়। আচ্ছা। তা সব মিলে আজকে আমি জানতে চাচ্ছি যে আপনি যে সেই আলামিন ভাইয়ের কাছে গেছিলেন জি, জি, প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং শেখানোর জন্য, এবং ওনার কাছে মাছি এবং সবগুলো সংগ্রহ করে নিয়ে আসছেন। জি। তা সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আসলে শিক্ষাটা যে আমাদের এই যে প্রশিক্ষণটা দেওয়া হয়, তা আপনার কাছে কেমন মনে হলো যে শিক্ষা আপনি যেটা আসলে আমরা কিছু শিখি কেন? নিজের একটা ভবিষ্যৎ এবং কিছু করার জন্য। জি, জি। তাতে আপনি আজকে কি বলবেন আমাদের মাধ্যমে? আপনি কতটুকু শিখলেন, কতটুকু কি করতে না, পারবেন আমি আগামীতে? আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে আপনার হাতে কলমে সবকিছু দেখলাম, ওনাদের পরিবেশটা আর ওখানের যে ওনারা যেভাবে মৌমাছিটা পালন করে। কারণ ওনারা অনেক অভিজ্ঞ, আমি নতুন একজন খামারি, একজন নতুন উদ্যোক্তা আমাদের যেটাকে বলে শিক্ষার কোনো শেষ নাই। না, না, শিখার কোনো শেষ নাই। আর আমিও ওনার মতো অতটুকু আমি ইয়া করতে পারি নাই। সেজন্য উনি যতটুকু বলতে পারবেন, আমি ততটুকু বলতে পারবো না। কারণ আমি খুবই অল্প সময়ে এটা শুরু করছি। সেজন্য উনি অনেক বছর থেকে এটা করতেছেন। সেজন্য আমার থেকে উনি অনেক ভালো বলতে পারেন। আচ্ছা। তার মানে আপনি শিখছেন অতটা, দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস আছে দেখা যাচ্ছে হাতে কলমে শিখা যায় না, জি, কিছু জি। টেকনোলজি করে শিখতে হয় এবং এই এই মৌমাছিগুলো হ্যাঁ। আমরা করে সব দেখতেছেন একদম খোলা কামড়াচ্ছেন। কিছু কিছু সময় আছে আপনার এগুলো এই মৌমাছি বক্সে কাজ করার।
আপনি দুপুরের দিকে, দুপুরে 1টা থেকে 3টা পর্যন্ত এই মৌমাছি বক্সের পাশাপাশি যাবেন না। কারণ তখন গেলে ওদের কাজের সময়, ওরা পুলের মধ্যে পুলেন সংগ্রহ করার জন্য এই ব্যস্ত থাকে। তখন যদি আপনি গিয়ে ওদেরকে একটু জাগে ডিস্টার্ব করেন, আমরা ডিস্টার্ব হলে একদম রাগান্বিত খোলামেলা। হয়ে যায়। জি জি জি। তার জন্য সেফটি পরে মৌমাছির কাছে আসে। সেফটি পরা দরকার। দেখেন তো এই আসলে এই আমি আজকে মৌমাছিগুলো আপনার মুখে ছাড়া অন্য জায়গায় কামড়ায় আচ্ছা না, আচ্ছা। কিন্তু যখন মুখে কামড়ায় তখন চেহারাটাই পাল্টে যায়। ঠিক আছে, বুঝতে পারছি। সেজন্য সেফটিটা দরকার।